চলো এবার রওনা হচ্ছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। এই চাবিটা কোথায় রাখলো? প্রচুর প্রচুর ফুলের গাছ। এখন বাজে সকাল 9:30 আর মেয়ে দেখো এখনো ঘুমোচ্ছে। আমরা উঠে পড়েছি আর আমার পতিদেব কি করছে তোমাদেরকে দেখাই। এই দেখো কম্বলের নিচে মোবাইল ঘাঁটছে। এই হচ্ছে আজকে আমাদের নিউ ইয়ারের প্রথম সকাল। আর আজকে চারিদিকের পরিবেশটা তোমাদের আর কি বলবো, সকাল থেকে সূর্য আমার কোনো দেখা নেই, একদম মেঘ মেঘ কুয়াশা কুয়াশা। উঠেছি অনেকক্ষণ, ওই জন্য আর বাইরে বেরোতে পারছি না ঠান্ডাতে। এই দেখো গরম জল করে নিয়েছি, স্নান করব, কেননা আজকে আমরা যাচ্ছি হলো তামাঘাটায়। রওনা হওয়ার কথা ছিল 10টার মধ্যে, কিন্তু এই দেখো এইসব কুয়াশার জন্য এখন উঠতেই দেরি হয়ে গেল, তো যেতে যেতে দুপুর হয়ে যাবে। তো গাইজ দেখো এই যে এখন বেজে গেছে 12টা 15 আর এখন আমরা বেরোচ্ছি। এই দেখো শীতের সকাল, সব কিছু করতে দেরি হয়ে গেল। চলো এবার রওনা হচ্ছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে, তো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। তো এই দেখো সব রেডি, বাইরে বেরিয়ে পড়েছে আর আমরা সবাই সোয়েটার পরে নিয়েছি, কেননা বাইকে যেতে অনেক হাওয়া লাগবে। তো এই দেখো মেয়ে তালা দিচ্ছে এখন, এবার আমরা বেরিয়ে পড়বো। এই চাবিটা কোথায় রাখলো? বাইকে যাবি? আচ্ছা আচ্ছা। তো এই দেখো আমার বড়মশাই এখন বাইকে স্টার্ট দেবে। তো যাওয়ার পথে আমরা একটা পুরীর দোকানে দাঁড়িয়ে গরম গরম একদম ফুলকো ফুলকো পুরি খাচ্ছি। আমরা এসেছি একটি নার্সারিতে গাছ কিনবো বলে। আমার টবের গাছগুলো তো জানো বৃষ্টিতে নষ্ট হয়ে গেছিলো, তো ভ্যারাইটিস দেখছি কোনটা নেওয়া যায়। এই ফুলগুলো খুব সুন্দর লাগছে, দেখো এই ফুলগুলোই নেওয়ার ইচ্ছা। তবে এখানকার সব গাছেই ফুল ফুটে গেছে, কুড়ি খুব একটা নেই। পূর্বস্থলীতে প্রচুর প্রচুর নার্সারি আছে, পূর্বস্থলীতে তোমরা এলে দেখতে পাবে। এখানকার গাছ অনেক জায়গায় চলে যায়। চলো ওইখানে এটা ইয়ে না, পিওর লালের কিছু। আর একটা নার্সারিতে এলাম, এখানেও গাছ দেখবো কি গাছ নেওয়া যায়। এখানেও প্রচুর রকমের গাছ আছে। হ্যাঁ, এটা এখনো কুড়ি আসেনি সেরকম। সুন্দর, প্রত্যেকটাতে একটা একটা করে আছে, দেখো একটা না দুটো। তো গাইস শেষ পর্যন্ত আমরা এই নার্সারি থেকে 3 রকমের গাঁদা ফুলের গাছ নিয়েছি, সব প্যাকিং করে দিয়েছি। এখানে 11টা গাছ আছে, তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। এখন এই যে গাছগুলো নিয়ে একদম টান টান বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। ওই জন্য আমার বড়মশাই দেখো একদম মাফলারটা ভালো করে বেঁধে নিচ্ছে, কেননা যথেষ্টই ঠান্ডা হাওয়া দিচ্ছে চারিদিকে। তো চলো এরপর দেখা হচ্ছে একবারে তামাঘাটার বাড়িতে গিয়ে। তো এখন আমরা লক্ষ্মীপুর বাজারে দাঁড়িয়েছি, বাড়ির জন্য মিষ্টি নিয়ে যাচ্ছি। আর আজকে নিচ্ছি খেজুর গুড়ের রসগোল্লা। তো দেখো আমরা চলে এলাম বাড়িতে। না, নাম। তো এই দেখো বাড়ি ঢুকে গেলাম। তো গাইস এই দেখো বাড়ি এসে পৌঁছালাম। আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেল, এখন দুপুর 2:30 বেজে গেছে। এই যে ভেজে জামা কাপড় মেলে দিলাম, ওখানে স্নান করে যেগুলো নিয়ে এসেছিলাম। আর এই দেখো আমাদের সজনে গাছে কত ফুল ফুটেছে, দেখো কত বড় সজনে গাছ ছাদের উপর উঠে এসছে, নিচে লাগানো। তো চলো এখন ভাত খাবো। এই দেখো এখন আমরা সবাই মিলে খেতে বসছি। যেখানে ঠাম্মা বসেছে, ওখানে আমার বড়মশাই বসে গেছে, মেয়ে বসে গেছে, সবাই একসঙ্গে খাবো। এই দেখো খাসির মাংসের ঝোল হয়েছে আজকে, কাঠের উনুনের রান্না, আর তুমি বুঝতেই পারছো কিরকম টেস্ট হবে। এই দেখো আমাদের সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া চলছে। এই যে চা, এটা হচ্ছে হাতে ভাজা মুড়ি, আর এটা হচ্ছে আমার কেনা মুড়ি। আমার হাতে ভাজা মুড়ি একটু শক্ত লাগে খেতে। আর এই যে আমার বড়মশাই এখন খাচ্ছে, আমরা সবাই এখন চা খাচ্ছি। ও ঘরে বাবাকে দিয়ে এসেছি সিঙ্গারা মুড়ি আর চা, সবাই খাচ্ছে।
আর আমরা এখানে বসে বসে খাচ্ছি আমাদের ঘরে। এই দেখো এখন বাজে সন্ধ্যা 6:05। এই দেখো নাতনির অবস্থা, দাদুর গায়ের উপর ঠ্যাং তুলে দিয়ে নাতনি এখন টিভি দেখছে। ঠাম্মা, দাদু, নাতনি এখন এদের টিভি দেখা হচ্ছে। বাইরে খুব ঠান্ডা হাওয়া। হ্যাঁ, এই দেখো বাইরে কুয়াশা এসে গেছে। আর এই দেখো আমাদের সজনে গাছের মধ্যে দিয়ে আমাদের লাইটটা জ্বলছে। আর এই সজনে গাছের জন্যই পুরো উঠোনটা আলো হয় না। সজনে গাছ, আম গাছ, এ দেখো লাইটটার পুরো আলোটাকে কভার করে দিয়েছে। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, বাবার এই কী ঠান্ডা চারিদিকে। আমরা যখন শহরের বাড়িতে থাকি তখন বুঝতে পারি না ঠান্ডাটা কী জিনিস, কিন্তু গ্রামে আসলে বোঝা যায়। তো এই দেখো শাশুড়ি মা এখন ভাত বসিয়ে দিয়েছে। দুপুরের খাসির মাংসের ঝোল আছে, তো রাতে গরম গরম ভাত আর খাসির মাংস হয়ে যাবে, একদম দারুণ খাওয়া। তো চলো বন্ধুরা এবার যাই। এই দেখো আমাদের বাড়িঘরের অবস্থা সব। এই এখন বেজে গেছে রাত্রি 9:30। এখনও পর্যন্ত আমার বড় মশাই আসেনি। ওদিকে মেয়ের খিদে পেয়ে গেছে, তাই মেয়ে গেছে ঠাম্মা দাদুর সঙ্গে খেতে। তো চলো তোমাদেরকে দেখাই করে খাচ্ছে সব। ও বাবা, এটা ফ্যান চালিয়ে দিয়েছে তো গরমের জন্য। এই দেখো ঠাম্মা দাদু নাতনির খাওয়া দাওয়া চলছে এখন। হ্যাঁ মা খেয়ে নেন ও আসলে খেয়ে নেন, একবার বসে পড়ে। তো দেখো ঠান্ডার মধ্যে সবাই খাচ্ছে, ওই জন্য দরজা চাপিয়ে দিলাম। এখন বাজে রাত্রি 11:15। আজকে কিন্তু আমরা অনেক সকাল সকাল শুয়ে পড়েছি। এতটা তাড়াতাড়ি নবদ্বীপের বাড়িতে আমাদের শোয়াই হয় না। আর এখানে দেখো আমার বড় মশাই শুয়ে যে হাতে মোবাইল। আর আমাদের পাশে কিন্তু আমাদের মেয়ে নেই, কারণ মেয়ে গিয়ে শুয়েছে ওর ঠাম্মা দাদুর কাছে, শুয়ে গল্প শুনছে, এতক্ষণে ঘুমিয়ে গেছে হয়তো। তো এর সাথে আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট। গুড নাইট।